বিভিন্ন দাবি তুলে যারা নির্বাচন বিরোধী কথা বলছে তারা শেখ হাসিনার মতো অগণতান্ত্রিক আচরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জয়তে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, জোর করে কোনো দাবি আদায়ের চেষ্টা করলে মানুষ তা মেনে নেবে না। স্বৈরাচারী মানসিকতা থেকে বের হয়ে আসার আহ্বানও জানান তিনি। আরেক অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, কোনো ষড়যন্ত্র নির্বাচন ঠেকানো যাবে না, মানুষ নির্বাচন চায়। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জন অধিকার পার্টির আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে বক্তারা অভিযোগ করেন, একটি দল জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বিক্রি করে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করছে। এ সময় আমির খসরু বলেন, যারা অযৌক্তিক দাবি তুলে নির্বাচনের বিরুদ্ধে কথা বলে তারা শেখ হাসিনার সুরে কথা বলছে। বলেন, বর্তমান সংকট সমাধানে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। যদি কেউ বলে যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচন করব না অথবা আমরা আন্দোলন করব, এটা হচ্ছে অগণতান্ত্রিক, এটা শেখ হাসিনার চিন্তার প্রতিফলন। এটা থেকে বোঝা যায় শেখ হাসিনা কিছু কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশে, যারা জনগণের উপর আস্থা রাখবে না, কিন্তু তাদের দাবি মানতে হবে, জোর করে কিছু করার চেষ্টা করবেন। এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসেন, সহনশীল, অপরের মতের প্রতি শ্রদ্ধা রেখে দ্বিমত পোষণ করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে। অন্যদিকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে জয়নুল আবেদিন ফারুক বলেন, এবার 14, 18 বা 24-এর মতো নির্বাচন হবে না। নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র জনগণই প্রতিহত করবে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা পথ সুগম হচ্ছে, সেই পথকে বাধা দেওয়ার আবার আপনারা ষড়যন্ত্র শুরু করেছেন। এই ষড়যন্ত্র আপনাদের কোনো লাভ হবে না, লাভ হবে দিল্লির, লাভ হবে শেখ হাসিনা। তাই আপনাদেরকে স্মরণ করিয়ে বলতে চাই, দয়া করে এই পথ থেকে সরে আসুন, কারণ অতীতে অনেক খেলা খেলেছেন, এখন কিন্তু জনগণের খেলা শুরু হয়েছে। ফারুক বলেন, সংবিধান নিয়ে আর কোনো ছিনিমিনি খেলা চলবে না। বর্তমান সংবিধান মেনে অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।